অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদদোয়া দিয়ে ফেলেন রাগের চোটে, এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন। প্রশ্ন হলো, রাগের মুহূর্তে তারা যে বদদোয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মা বাবা আছেন, একটু রাগ হলে, একটু মাথা গরম হলেই ছেলে মেয়েকে গজব, বদদোয়া, ঠাডা, নানা রকমের কথা বলে তাদেরকে বদদোয়া দিয়ে বসে। আছে না নাই? খুব খারাপ কথা। কথায় কথায় বদদোয়া দেওয়া এটা ভালো জিনিস না, কিন্তু আবার মা বাবার বদদোয়া সন্তানের জন্য খুব ডেঞ্জারাস বিষয়। কিন্তু যদি অপাত্রে অন্যায়ভাবে বদদোয়া দেয়, সন্তান এই বদদোয়া পাওয়ার উপযুক্ত না, মা বাপ ভুল বুঝেই বদদোয়া দিয়ে দিলেন। অনেক সময় দেখা যায় মা বাপ অন্যায় চাচ্ছেন, এই অন্যায় চাওয়া পূরণ না করার কারণে সন্তানকে উনি বদদোয়া দেওয়া শুরু করে দিলেন। এরকম উল্টাপাল্টা বদদোয়া যদি দেন, ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে। আবার যদি রাগের চোটে বদদোয়া দিয়েছেন সন্তানকে, পরক্ষণে তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না, আমার এটা বলা ঠিক হয় নাই, ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লাউ ইয়াজ্জুলুল্লাহু আন-নাসা শাররা ইসতিআজালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষ তাদেরকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যত তাড়াতাড়ি দেন, বদদোয়া করলে খারাপটা চাইলে যদি এরকম সাথে সাথে দিয়ে দিতেন তাহলে বাঁচত না, মানুষ সব শেষ হয়ে যেত। অতএব আল্লাহ খারাপটা সাথে সাথে দেন না, অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ তাআলা ওটার ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন।